বাঁশির হাইটে মনে হয় কমবে। তো যাই হোক, রাত্র মনে হয় একটা না বাজলেও অনুমান বোধ একটার কাছাকাছি। তবে যাই হোক, অনেকেই এই এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। এর মধ্যে মৌলা ভাই খুব সুন্দর গান করলেন, ফকির চান গান করলেন অত্যন্ত চমৎকার। গানের আগে আমার একটা ফেস দিছে হইল গান গাইলাম আমার বিপদ। তুমি এত সুন্দর, তুমি মহাকারিগর, সাজাইলা বিশ্ববাগান, তোমার হাতে লইয়া লিষ্টি 6 দিনে দুনিয়া সৃষ্টি করলা তুমি আল্লাহ মহান। 6 দিন কে লেগে কইলাম, কয় আমিও গাইতে চাই কিন্তু গাই না। না, এটা বিষয়টা হইলো আমার গান কেউ গাওক নাইলে না গাওক, এইটার চিন্তা আমি করি না। এটা হইলো মাঝে মাঝে এই যে সময় মনটায় চায় এ সময় আগলামি ফাগলামি করি। আর নিজের গান আমি বেশি গাইও না, মানুষে না কইলে আমি গাই না। এই আর কইলেও আমি পারতে মানে আমি গাইতে চাই না। কেন লেগে? কারণ আমরা তো হইলাম কোনো গীতি গান না, এটা হইলো এক ধরনের একটা পাগলামি। তবে গান মূলত সে গাইতে চায় কিন্তু গায় না, বিষয়টা কিন্তু এইটাই বলছে, কিন্তু আসলেই কিন্তু সে গায় না। হয়তো গাওয়ার চেষ্টা করে কিন্তু আসলেই গায় না। তবে যাই হোক, এইটাও বিষয় না কে গাইলো আর কে না গাইলো, এটা হলো তোমার ব্যক্তিগত বিষয়। আমি 6 দিনকে লেগে কইলাম, এটা বিষয়টা হলো কথা বললে এই বিষয়ের উপরে তো অনেক বলা যায়। তবে একটা বিষয় আমি বলি, আল্লাহ যে সময় কোন বলছে এ সময় রেডি মানে দুনিয়া সৃষ্টি হয়েছে। দুনিয়া একদিনই হয়ে গেছে, কিন্তু আকাশ, এই পাহাড়, পর্বত, নদী, নালা, কাল, বিল ইত্যাদি এইগুলি জায়গায় 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 এক একটা এক এক জায়গায় বসাইতে লাগছে হইল 6 দিন। এখন তুমি হয়তো এই কোরআন শরীফেও দেখতারো অথবা বিভিন্ন কিতাবেও তুমি দেখতারো, এটি তো আর মিথ্যা কইতো না। আমি না বলি মিথ্যাই কইলাম, কিন্তু কোরআন হাদিস তো আর মিথ্যা কথা বলবে না। এখানে একটু খুঁজে দেখো, ইনশাল্লাহ এই পাইবা। সহজ মানুষ ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী সহজ মানুষ ভজ দেখ না রে মন, দিব্য জ্ঞানী। সহজ মানুষ ভজ দেখ না রে মন, দিব্য জ্ঞানী।
ভজ মানুষের চরণী দুটি মিথ্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণী দুটি নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি তোমরাই ভেদ নাও জেনে। ওরে মরিলে সব হবে মাটি তোমরাই ভেদ নাও জেনে। সহজ মানুষ ভজে দেখ নার মন দিব্য জ্ঞানী। সহজ মানুষ ভজে দেখ নার মন দিব্য জ্ঞানী। মরলে পাবি বেহেশত খানা তা শুনে তো মন মানে না। শুনি মইলে পাবি বেহেশত খানা তা শুনে তো মন মানে না। পাখির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে। ওরে বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে। সহজ মানুষ ভজে দেখ নার মন দিব্য জ্ঞানী। সহজে মানুষ ভজে দেখ নার মন দিব্য জ্ঞানী। সালাতুল মেরাজুল মমিনিনা জানতে হয় নামাজের বেনা। সালাতুল মেরাজুল জানতে হয় নামাজের বেনা। বিশ্বাসীদের দেখা শোনা লালন কই ভুবনে। বিশ্বাসীদের দেখা শোনা লালন কই সহজে মানুষ ভজে দেখ নার মন দিব্য জ্ঞানী। সহজে মানুষ ভজে দেখ নার মন দিব্য জ্ঞানী। পাবি রে মূল্য নিধি পর তো মানে। সহজে মানুষ ভজে দেখ নার মন দিব্য জ্ঞানী। সহজে মানুষ
ভোজ দেখ না রে মন ভিপ্প জ্ঞানে। কুষ্টিয়া থেকে আমার অত্যন্ত একজন শ্রদ্ধার মানুষ শাহ মস্তান সাহেবেরই একজন অংশীদার, এই কুতুব সাহেব কুতুব মাস্তান আমার এই গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিস করলেন। ও আচ্ছা, আমার এই ভাই সার্জেন্ট কবির ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে বকশিস করলেন। ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। তো এখন আমি আমার ভাবে তার গানের পিছনে যতটুকু সম্ভব একটা গান দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি এই মানে বিচ্ছেদ না, তবে বিচ্ছেদের চাইতে আরো বেশি, এটা হলো মানে ভক্তদের জন্য, মানে এখানে চান্দুসার ভক্ত, এর মধ্যে এখানে শহীদ পীর সাহেব আছে, কালাম পীর সাহেব আছে, এই সকল পীরের ভক্তবৃন্দরাই কিন্তু এখানে উপস্থিত আছে। শাহ মস্তান সাহেবের ভক্ত আছে, কালাম পীর সাহেব আমার শ্রদ্ধেয় কাকা, উনিও 100 টাকা দিয়ে বকশিস করলেন। আমি ভক্তদেরকে উদ্দেশ্য করে একটি গান করব, গান করে আমি বসবো। ধন্যবাদ। আর এই আচ্ছা আচ্ছা সুপিয়ান একটু বাইরে গেছে, 1 মিনিট। এই এটা নষ্ট হয়ে গেছে, আবার গেছেও না, মানে এটা এই আনতে যায় বিশাল একটা কষ্টকর হয়ে যাইতেছে। কারণ দেখেন আজকে যদি আমরা একটা মঞ্চে যদি যাই, তখন কিন্তু একটা আইন থাকে, একটা আইনের ভিতরে কিন্তু চলতে হয়। তো আইন কিন্তু ঠিক এই ছিল, কিন্তু এর মধ্যে একটু একটু সমস্যা হয়ে গেছে, এটাও বিষয় না। এই যাই হোক, এটা আমি বলতে পারি না, কারণ এটা আমার বাড়ি, এটা আমার এলাকা। তবে যাই হোক, এটা সবারই অধিকার আছে, কারণ সবারই তো একটা গর্ব আছে। এটা হয়তো গর্ব কাটাইছে, এটা সমস্যা না। তবে ফকির চানকে আমি একটু বলবো, আমি চাইছিলাম যে তুমিও 2-1টা গান গায়ালাও, আমিও 2-1টা গান গায়ালে, কারণ এই কালকে থেকে তো আমরার উপরে মানে এই মানে কুরবানির তুফান যেটা রে কয়, মানে আমাদের জন্য তো এই সিজন টাইমটা কিন্তু এটা কুরবানি ঈদের মতো। তো এটা তো জানোই, আর এটা সবাই জানে। তো এখন তোমার কাছে আমার একটু জানা দরকার একটা, মানে এটা কোনো প্রশ্ন না, এটাও মানে একটা পয়েন্ট। গান শুনলাম যে কোন বিরোহী বাজায় বাঁশি, কি এই একটা গান গাইছে না, আপনারা শুনছেন না? আচ্ছা ভাই, তুমি কি আসলেই গানটা হইলো ফজলু মিয়া সাহেবের, আসলে গানটা এটা তুমি কি ভালো এটা যাই না গাও না না যাই না গাও, এইটা একটু বোঝার লাগিয়া। তুমি যে গানটা গাইলাম যে কোন বিরোহী বাজায় বাঁশি, আমি একটু জানতে চাই তোমার কাছে একটু পয়েন্ট, এই যে বাঁশিটা, এই যে কোন বিরোহী বাজায় বাঁশি, মানে শ্রী কৃষ্ণ উনি যখন বাঁশি বাজাইছিল, তখন শ্রী রাধিকা তার বাঁশির সুর শোনে মানে পাগল হয়ে গেছিল। এখন এই যে এইখান থেকে আসছে কিন্তু যে কোন বিরোহী বাজায় বাঁশি, এই যে বাঁশিটা যে বানাইলো, এই বাঁশিটা কোন বাঁশটা দিয়ে বাঁশিটা বানাইছে, এটা একটু কই আছে, কোন বাঁশটা দিয়ে বাঁশিটা বানাইছে, এই বাঁশটার কি নাম, এর মধ্যে বাঁশির মধ্যে কয়টা ছিদ্র, ছিদ্রগুলির কি নাম? আচ্ছা
আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পায়। আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পায়। ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়। আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পায়। আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পায়। ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়। মুর্শিদ নির্ধনী আর ধন, তিলক মাত্র না দেখিলে বাঁচে না জীবন। নির্ধনী আর ধন ও চন্দুষা তিলক মাত্র না দেখিলে বাঁচে না জীবন। দেখলে যারে চোরাই জীবন, না দেখলে প্রাণে রাখা দায়। দেখলে যারে চোরাই জীবন, না দেখলে প্রাণ রাখা দায়। ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি দার্জিলিং দয়ালের দেখা যদি পায়। মুর্শিদ চরণ যার হইছে ভজন, আরে হায় রে জন্ম মৃত্যু বারণ হইছে, দূর হইছে সমন। হায় হায় দূর হইছে সমন রে, দূর হইছে সমন। দূর হইছে সমন রে, দূর হইছে সমন। মুর্শিদ চরণ যার হইছে ভজন, জন্ম মৃত্যু বারণ হইছে, দূর হইছে সমন। পাইছে পরশ রতন মুর্শিদের চরণ সেবায়। পাইছে পরশ রতন মুর্শিদের চরণ সেবায়। ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়, ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায়।
আমি যেদিন দেখছি তোমার ওরে রূপের সেই দিন হইতে পাগল হইল আমার এই মন। আমি যেই দিন দেখছি তোমার রূপের কিরণ সেই দিন হইতে পাগল হইল আমার তারও মিয়ার দুটি নয়ন থাকে সদা তার আশায় তারও মিয়ার দুটি নয়ন থাকে সদা তার আশায় ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায় ভক্তের শান্তি চন্দু সারে যদি পায় ওরে আমার বলতে যাহা ছিল সবই দিয়াছি রাঙ্গা পায় আমার বলতে যাহা ছিল সব দিয়াছি রাঙ্গা পায় ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায় ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি পায় ভক্তের শান্তি মুর্শিদ দেখা যদি চমৎকার তিনটি গান শুনলাম, কথা শুনলাম চমৎকার। তো একটা বিষয় বললো যে আমি বলছিলাম যে জানি না বিধায় গাই না, বলছে কয় আসলে হ্যাঁ গায় না, আমি আসলেই গাই না, এটা সত্য। তবে মানে টোটালি গাই না তেমন না, মাঝে মাঝে গাই। যেমন বাংলাদেশ টেলিভিশনে যখন 25টা গানের লিস্ট দিছিলাম তখন হবিল সরকারের একটা গান দিছিলাম, এটা হবিল সরকার হয়তো জানে না, কারণ নিজেদের ভিতরের কিছু কিছু বিষয় শেয়ার করতে নাই, করলে অনেক সময় খারাপ হয়। এই দারু ভাই যায় না তো একটা বিষয় বইলা শেষ করে দেই, অনেক কথা বলা যায় এখানে, বলার দরকার নাই। আমি ফকির চান না, নেত্রনার কেউ যদি হবিল সরকারের গান না গায় তবু কি হবিল সরকারের কিছু আসে যাবে? তাই না? কোনো না কোনো সময় হবিল সরকার সাহেবের এই যে লেখাগুলা এমন ভাবে প্রকাশ পাবে যে সারা দেশের মানুষ গাইবে, তাহলে একজন ফকির চান না গাইলে কিছু আসে যায় না। এটা হলো একটা সহজ সরল উত্তর, এটা একটা সহজ সরল উত্তর, মানে কার্যা ঝগড়ার কোনো দরকার নাই, সহজ সরল। চমৎকার উত্তর করছেন। আমাকে প্রশ্ন করছে, কয় শ্রীকৃষ্ণ যে বাঁশিটা বাজাইতো এই বাঁশিটা কোন বাঁশ থেকে তৈরি, এটার ছিদ্র কয়টা? সরকার, আপনি শ্রীকৃষ্ণের বাঁশিটার মধ্যে গেছেন, আপনার দেহটা একবার খেয়াল করে দেখছেন না? সাধক কি ওই বাঁশির কথা বলছে না এই জায়গায় বলছে, একটু খেয়াল করছেন? আপনি শ্রীকৃষ্ণের বাঁশিটা খুব চিনেন, শ্রীকৃষ্ণের বাঁশিটা খুব চিনেন, কারণ এই যে সবসময় বাঁশি বাজে তো সুফিয়ান ভাই আছে, মানে যে আনে কেন যায় এই নই বাঁশি থাকে, যে কারণে এই বাঁশিটাই চক্ষ বাঁশি। হ্যাঁ, এই বাঁশিটাই খালি চক্ষ বাঁশি। কে? সাধকদের যে গানগুলা, একটা কথা আপনি কয়েকটা ভাবে ধরতে পারবেন। আমার মনে হয় ফজলু মিয়া বাঁশির কথা বলে নাই। আপনার বাঁশিতে কয়টা ছিদ্র? টোটাল 9টা, 7টা না 8টা না, উপরে দেও একটা আছে।
আছে না 9টা ছিদ্র? হবিল সরকারের দেহটার মধ্যে 9টা ছিদ্র। তাইলে বাসি শ্রীকৃষ্ণের যেটা সেইটা না, সাধক ওইটা নিয়ে ঘোরাফেরা করতেছে না। এই যে বডিটা, এটা একটা বাসি, এটার মধ্যেও অনেক কাজকর্ম চলতেছে। আমার ধারণা আর কি, এটা আমি এইটাই দলিল, এইটাই সঠিক এইরকম না, এটা আমার ধারণা থেকে আমি বললাম যে আমার এই দেহটা এটা একটা বাসি। আমার যে ধারণা, এক একজনের এক এক ধারণা, এক একজন এক এক ভাবে জানে, এক একজন এক এক ভাবে বুঝে। এটা সবার জন্য স্বতন্ত্র একটা বিষয়। যে কারণে বললাম যে আমি এই বাসিটা বাদ দিয়ে নিজের যে বাসিটা, এই বাসিটার ভিতরের যে জ্বালা যন্ত্রণা, এই বিষয়টা নিয়ে গান গাইতেছি। আর বাঁশের বাসি চিন্তা করে আমার লাভ নাই। যাই হোক, প্রথম গান ছিল সাইজির চমৎকার একটি গান, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানী, পাবিরে অমূল্য নিধি বর্তমানে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। এই গানটার পিছনে একটা গান করব, তারপরে বিচ্ছেদ গাইব। বিচ্ছেদ গাওয়ার আগে পাশের যে বাসটা থেকে বানাইছে এই বাসটার নামটা অন্তত কয়ে দেব, নাইলে কইব এই বাসিটা যেহেতু আছে অন্তত বাসটার নামটা তো কইতে লাই। তুমি এটা কইছো মানছি, কারণ হ্যাঁ। আর একটা বিষয় আপনাদের স্পষ্ট করে দেই, আপনি বলছেন যে কালকে থেকে আপনার উপরে যে কি কুরবানির ঈদ, এই নোটেহা কম দিব দেখে আজকে সুখটা লাগতেছে না, কাল থেকে সুখটা লাগবো। কুরবানি ঈদের সুখটা এলাকার মানুষটা যদি এই ভাই দূরে ঠাইলে দেন তাহলে তো হবে না। আপনার কুরবানি ঈদের সুখটা আজগর মন্ত্রটা থেকে লাগো, কই দু একটা গান গায়া পরে যাইব। এই ভাই কই লইব, এলাকার মানুষ আমরা চাই না। কাল থেকে আপনার কুরবানি ঈদ শুরু হইব, মানে একদম বাদ দিয়েছে। আজকে যে একটা গান হইতেছে, একটা অনুষ্ঠান হইতেছে, এনে শত শত মানুষ, আমাদের এলাকার সব পীর মাশায়েখ বসা, গুণীজনরা বসা, সারা বাংলাদেশ থেকে মেহমান আসছে তারা বসা, কিন্তু এইটা কুরবানি ঈদের মতো মনে হইতেছে না। কালকে যে টেহাডি দিব, মানে চরিত্রটা যেটা ভালো করে লাই, চরিত্রটা ভালো করে নাইলে ফকির চান জানে কিভাবে ভালো করেন না। বন্ধ দিন আর এটার বিচারটা করবো কালকে বাচ্চু কাকা করবো। 3 মাস আগে থেকে ধরতেছেন, কিন্তু এই গানটা লইয়া যে দোয়ানটাতেই বই গে এমনি কইলেন এই কথাটা যে গানটা গাই দেন লাগবো, তাইলে আজকে হবিল সরকার এমনি কয় কে কালো থেকে আর কুরবানি আজগো কি তৈছে? এটা কি মাগনা আনছেন নাকি? কালকে বিচারটা করুন লাগবো। ও তুমি দয়াল হলে হবে কি আমি তো ভজ শক্তিহীন, সরকার সবার কপালে সহজ মানুষ মিলে না। কেন জানেন? সবই ঠিক আছে, জালালউদ্দিন খান সাহেব বলছে হাত পাও নিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। সবার কপালেই সহজ মানুষ মিলে না। কেন মিলে না? নিজের কিছু ভুলের জন্য নিজেকে নিজে সংশোধন করতে পারি না, বিধায় সহজ সরল মানুষ আমি পাই না। তাই গানটা করা। ও দয়াল নাই যে আমার সাধন ভজন মহারিনে হইলাম রি, ভজন
হইলাম ঋণ আমি তো সাধো ভজনহি তুমি দয়াল হলে হবে কি আমি তো ভজ শক্তিহীন। ও দয়া তোমার নাই যে দয়ার অভাব, ও বান্ধব দয়া করা তোমার স্বভাব গো দয়া। তোমার নাই যে দয়ার অভাব, চান্দুষা দয়া করা তোমার স্বভাব গো। আমার অন্তরে নাই প্রেম ভক্তি ভাব তোমার প্রতি নাই কি সাধনহীন তুমি দয়াল হলে হবে কি আমি তোর সাধো ভজনহীন। এমন কিছু নাই মোর হাতে, গানের সময় সামনে থেকে হাঁটবেন না, সাবধান। দিব তোমার চরণ দেশে গো দয়া, এমন কিছু নাই মোর হাতে, মজলিসটা দিব তোমার চরণ দেশে রে। ওরে দয়াল তোমার দয়া হতে ভিক্ষা মাগি চিরদিন।
দয়াল হলে হবে কি আমি তো ভজন শক্তিহীন। মহন্তেরি কর্ম দোষে দয়াল সব হারাইয়া কান্দি কান্দি বসে গো দয়াল। মহন্তেরি কর্ম দোষে দয়া সব হারাইয়া কান্দি বসে গো ও দয়াল কি হবে মোর শেষের দিনে ভাবি বসে রাত্র দিন। শক্তিহীন তুমি দয়াল হলে হবে কি আমি তো সাধন শক্তিহীন। দয়াল আমার নাই যে ভজন সাধন মহাদিনে আছি শক্তিহীন তুমি দয়াল হলে হবে কি আমি তো ভজন শক্তিহীন। যাই হোক এটা গান করে বসে যাব। কলম কিনে বাস দেও তো বাসি বানানো যায় সরকার। আরেকটা নাম আছে, এটা হলো তরল বাস কয় বা তরলা বাস। আমাদের মানিক মেম্বার সাহেব 100 টাকা দিয়ে উৎসাহিত করছেন, ধন্যবাদ। হ্যাঁ বাসি এখন খালি বাস দেয় না, পিতল দেও বানানো যায়, তামা দেও বানানো, মানে টাকা যদি থাকে আপনি স্বর্ণ দেও বানাই পারবেন, বর্তমান সময়ের কথা আর কি। তো সরকার সাহেব যে কথাগুলো বলতেছিল, যে একটা ভাব ছিল
এখনো আছে, নাই যে এমন না। কিছু মানুষদেরকে দেখলে এমনিতেই ভাব উদয় হয়। তবুও আমরা তো আসলে তেমন, আমি আমার জায়গা থেকে বলি, আমি তো আসলে তেমন ভাবের ভাবিক না, যে কারণে ভাবুক মানুষ দেখেও নিজের ভিতরে ভাব উদয় হয় না। নয়তো এটা কোনো বিষয়ই ছিল না। আমাদের ত্রুটি আছে বিধায় আমরা সেই জায়গায় পৌঁছতে পারছি না। যাই হোক, এখন একটা বাঁশির গান আর একটা গাইলাই। বাঁশির 9টা ছিদ্র, কলঙ্কিনী বাসও কয়, তরলা বাসও কয়, তরলও কয়। মনে লয়ু রিয়া দিয়া এক নজর দে সে আসি, মনে লয়ু রিয়া দিয়া এক নজর দে সে আসি, কোন বনে বাজিল কালবাসী সখী গো, ও সই গো, কোন বনে বাজিল কালবাসী। শুনিয়া তার বাঁশির ধ্বনি চমকে উঠে আমার প্রাণী গো, বাঁশির ধ্বনি চান্দুষা চমকে উঠে আমার প্রাণী গো, উজান বয় যমুনার পানি ধান ছাড়ে নিরিশি, উজান বয় যমুনার পানি ধান ছাড়ে নিরিশি রে, ধান ছাড়ে নিরিশি, কোন বনে বাজিল কালবাসী সখী রে, ও সই রে, কোন বনে বাজিল কালবাসী।
যাহা সয় না সাধুর প্রাণে শরীরে আমি রাধার সইকে মনে রে যাহা সয় না সাধুর প্রাণে আমি রাধার সইকে মনে রে কুলমান ধরিয়া টানে ঘর ছেড়ে হই বৈদেশী কোন মনে বাজিল কালবাসী সখী গো ও সই গো কোন মনে বাজিল কালবাসী ইসরাইলে মন বেদনা চান্দোসা তুমি তো বুঝেও বুঝো না রে ইসরাইলের মন বেদনা দয়াল ইসরাইলে মন বেদনা মজলিস না তুমি তো বুঝেও বুঝো না রে ওরে জানলে বাসি বাজাই তো না নাম ধরে ওই রূপসী জানলে বাসি বাজাই তো না নাম ধরে ওই রূপসী নাম ধরে রূপসী কোন বনে বাজিল কালবাসী প্রাণ সখী রে কোন বনে বাজিল কালবাসী ওরে মনে লয়ে নজর গিয়া
ভালোবাসি